ছোট থেকেই কিন্তু আমি একটু ঘরকুনো, মা ঠাকুমা কাকিমা জেঠিমা সকলের লেজ্জোড়া। সেই জন্য সাংসারিক কাজকর্মগুলো কিন্তু আমার হাতে ধরে সেইভাবে শেখাতে হয়নি, সমস্ত কিছু তাদের দেখেই শিখে গেছি। যেমন দেখো না, ইলিশ মাছ আমি কিন্তু ছোট থেকেই শিখে এসেছি কাটার পরে ধুলে নাকি তার স্বাদ নষ্ট হয়ে যায়। তবে এখন একটু কেমন যেন লাগে, সেই জন্য কাটার পরে একবার ধুয়ে নিই। আর যখন বর বাজার থেকে কিনে আনে তখন আমি কিন্তু ওকে বলেই দিই যে মাছ কিন্তু একদমই কেটে আনবে না, শুধুমাত্র আঁশটা ছাড়িয়ে নিয়ে আসবে। ও আমার কথা মতোই আঁশটা ছাড়িয়ে নিয়ে আসে। তারপরে বাড়িতে নিয়ে এসে কাটার পরে আমি একবার কোনো রকমে একটু ধুয়ে নিই। তবে আমার মা কিন্তু এখনো পর্যন্ত ইলিশ মাছটা কাটার পরে ধোয় না, কাটার আগে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে তারপরে রান্না করে। তোমরা কে কীরকমটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এত সুন্দর ইলিশ মাছটা গোটা দেখে কাটতে অবশ্যই একটু মায়াই লাগছিল, তবে খাওয়ার জন্য আনা, যতই মায়া লাগুক কাটতে তো হবেই। সেই জন্য মাঝের থেকে 3টে পিস নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ মানেই তো প্রথমেই সর্ষে ইলিশ, তো আজকে সেই সর্ষে ইলিশটাই রান্না করব। ইলিশ মাছ রান্না করতে তো খুব বেশি তামঝামের একদমই প্রয়োজন হয় না, তবে আমি শুধুমাত্র ইলিশ মাছই নয়, যে কোনো রান্নায় খানিকটা শেখা আর খানিকটা নিজের মনের মতো করেই রান্না করতে পছন্দ করি। তেমনভাবেই আজকের ইলিশ মাছটাও করছি। প্রথমে তো একটা মশলা করে নিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ দিলে সর্ষেটা তেতো হয় না, সেটা তো অবশ্য সকলেই জানো। তার মধ্যে দেখো পরিমাণ মতো টক দই আর একটু লবণ, কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। নামি যখন সর্ষে ইলিশ, তাহলে সর্ষের তেল সর্ষে এ সমস্ত পরিমাণটা একটু বেশিই থাকবে, সেটাই স্বাভাবিক। তেলে দেওয়ার আগে মাছটাতে অবশ্য সামান্য একটু হলুদ লাগিয়ে নিয়েছিলাম। হলুদ লাগানো দিকটা কড়াইয়ের দিকে দিয়ে হালকা করে ভেজে উল্টে দিয়েছি। খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। শুধুমাত্র এভাবেই নয়, আমি কিন্তু ইলিশ মাছ ওই ম্যারিনেশনের মধ্যে দিয়ে কাঁচাও রান্না করি। তবে আজকে কেন জানি না এভাবে একটু আলাদা করে রান্না করার ইচ্ছে করলো, সেই জন্যই এভাবে করলাম। স্বাদেরও কিন্তু খানিকটা পার্থক্য হয়, রান্নার পদ্ধতির পার্থক্যের সঙ্গে সঙ্গে স্বাদেরও অনেকটা পার্থক্য হয়ে যায়। দেখো না, একদম লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিলাম গোটা 2টো কাঁচা লঙ্কা। যদি বরমশাই ভেঙে পাতে খেতে চায় তাহলে কিন্তু খেতে পারে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কি দারুণ লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতে এই একটা সর্ষে ইলিশ থাকলে আর কি চাই বলো। ইলিশ আর চিংড়ির মারামারিতে আমার কিন্তু ইলিশটাই বর্তমানে বেশিই ভালো লাগছে। 2 দিন আগে পর্যন্ত চিংড়িটাই বেশি ভালো লাগছিল, তবে রিসেন্ট ইলিশ মাছটার প্রতি কেমন যেন একটা প্রেমে পড়ে গেছি। তোমরা কোনটা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও।